শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ দ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্ত জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে। গৌর ভক্ত কৃষ্ণ ভক্তবৃন্দ, আমার গৌর লীলা অপার লীলা, যে লীলা কেউ কখনো বলে এবং লিখে সমাপ্ত করতে পারেনি, সেই অপার লীলা কথা আলোচনা করবার জন্য আপনাদের সম্মুখে আমি দণ্ডায়মান হয়েছি। আমি শিক্ষাহীন, আমি বুদ্ধিহীন, আমি জ্ঞানহীন, এই অপার লীলা কথা আলোচনা করবার মতো সাধ্য আমার নেই। অপার লীলা কথা আলোচনা করতে গিয়ে যদি তালে সুরে কথায় যদি আমার কখনো কোনো রসভাস হয়ে যায়, সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত বৃন্দ সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে এই লক্ষ্য রাখবে। জয় জয়
তিনি ওরে ভাবে বিভা ভাবে বিভা আমার গৌর ভাবতে কেমন যায় না বোঝা আমার গৌর ভাবতে ওরে যায় না বোঝা আমার গৌর ভাবতে কিছু কিছু যায় না বোঝা আমার গৌর ভক্ত কিছু তাই না বোঝা। এই যে আমার ভাবনিধি ভাবনিধি গৌরের ভাব ও ভাব তো কিছু কিছুই যায় না বোঝা আমার ভবনিধি ওই আমার ভবনির ভাব গৌরের ভক্ত কিছু যায় না বোঝা। ও ভাব হবে না ও ভাব হবে না কেন রে কেন রে হবে না কেন রে ভাবনিধি গৌরের ভাব হবে না কেন রে আর ভবনিধি গৌরের ভাব হবে না কেন রে? কলিজীবকে উদ্ধারিবে কেন রে কলিযুগে উদ্ধারিবে হবে না কেন রে হবে না হবে না কেন রে? হবে না কেন রে ভাব হবে না কেন রে? যেই কৃষ্ণ সেই গৌর হবে না কেন রে সেই কৃষ্ণ সেই গৌর হবে না কেন রে এই কৃষ্ণ সেই গৌর হবে না কেন রে
সখী মাতার ভাঙ্গা গৃহে চুরি করে এসেছে সতী মাতার ভাঙ্গা গৃহে চুরি করে এসেছে সখী মাতার ভাঙ্গা গৃহে চুরি করে এসেছে শশী মাতার ভাঙ্গা গৃহে চুরি করে এসেছে চুরি নয় চুরি নয় চুরি নয় চুরি নয় চুরি নয় চুরি নয় কৃপা করে এসেছে গো চুরি নয় চুরি নয় কৃপা করে এসেছে গো চুরি নয় চুরি নয় কৃপা করে এসেছে গো বল হরি বল হরি বলে কৃপা করে এসেছে গো হরি বল 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 কৃপা করে এসেছে কৃপা করে এসেছে সতী মাতার ভাঙ্গা গৃহে কৃপা করে এসেছে তুজমের ভাঙ্গা গৃহে কৃপা করে এসেছে ভাবময় প্রেমময় প্রেমময় শ্রীমন মহাপ্রভু আমার যে লীলা তিন যুগে করেনি সেই লীলা পরিবারের জন্য গোলকের গোপন মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ গোলকের কৃষ্ণ নাম নিয়ে এসে প্রতিটি জীবকে থেকে থেকে বলিতা আছে ওহে কলি হত জীব আমার তোমাদের আর কোনো চিন্তা নেই ভাবনা নেই যার যেখানে জন্ম হয়েছে সেখান থেকেই গৃহ সংসারের ফাঁকে ফাঁকে সদ গুরু আখ্যাই করে একবার দুটি বাহু উত্তোলন করে একবার বল হরি বলে যদি তোমরা সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি একবার যদি এই তাপিত অঙ্গে লিপন করিতে পারো কাল জন্মের মতো তোমাদের মুক্তি হবে মুক্তি হবে মুক্তি হবে ও বাবা আমাদের আর কোনো ভাবনা নেই চিন্তা নেই ভগবান কথা দিয়েছে ভগবান নিজে সত্য ত্রেতা দাপর এই তিন যুগে যে লীলা করেনি সেই লীলা করবার জন্য এসেছে এই কলিযুগে তাও কেমন সেই গোলকের গোপন কৃষ্ণ নাম নিয়ে
প্রতিটি জীবকে ডেকে ডেকে বলছে, ও কলি হত জীব, তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমাদের আর কোনো ভাবনা নেই। সত্য ত্রেতা দাপরে ভগবানের ভজন করতে হলে, ভগবানের সাধন করতে হলে গৃহ সংসার ছেড়ে, আত্মীয় স্বজন পুত্র পরিজন ছেড়ে, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সব কিছু জলাঞ্জলি দিয়ে ভগবানের ভজন করবার জন্য তোমাদের বন জঙ্গলে গিয়ে ভজন সাধন করতে হতো। কিন্তু এই কলিযুগে তোমাদের আর গৃহ ত্যাগ করতে হবে না, হবে না। যে ভগবান ভজনার জন্য, ভগবানকে পাবার জন্য তোমরা গৃহ ত্যাগ করে চলে যাচ্ছিলে ভগবানের দ্বারে, আমি ভগবান কথা দিলাম এই কলিযুগে তোমরা যদি ডাকার মতো ডাকতে পারো, আমি ভগবান আসবো কেবল ভক্তের ছোট্ট ঘরে, ভক্তের ছোট ঘরে। এসে এসে আমরা বসে বসে কেবল ভজন করি। এসো এসো আমরা বসে বসে আমরা ভজন করি। এসো আমরা বসে বসে গৌর ভজন করি। এসো এসো আমরা বসে বসে গৌর ভজন করে। এই যে গৌর বিনে ভবপারের বান্ধব নাই রে।